ইরান ইসরায়েল যুদ্ধ ঠেকানো গেল না, আর বোধহয় ইসরায়েলের হামলা ইরানের ওপরে বন্ধ করা গেল না, বরং ঝাঁঝ আরো বাড়বে। কিন্তু আমেরিকা যখন ইসরায়েলের পাশে, রাশিয়া কি করবে? রাশিয়ার জন্য কি চিন্তায় আমেরিকা এই মুহূর্তে? কেন বলছি ঝাঁঝ আরো বাড়বে? আজকে হাসপাতাল, একটি বিরাট হাসপাতালে মিসাইল পড়লো ইরানের মিসাইল গিয়ে পড়লো ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাসপাতালে। হাজার হাজার মানুষ ভর্তি ছিলেন সেখানে, চিকিৎসা করাতে আসেন। এখনো পর্যন্ত 65 থেকে 70 জন আহত হয়েছে। এটা কমই বলছেন বিশেষজ্ঞরা। মারা যেতে পারে, আহত হতে পারেন আরো বহু। আর এই যে ইসরায়েলের হাসপাতালে আক্রমণ, এটাতেই ব্যাপক চটে উঠেছে, ব্যাপক ক্ষুব্ধ ইসরায়েল। একেবারে তীরের ফলার মতো আক্রমণ নেমে আসছে ইরানের ওপরে। নেতানিয়াহু বলে দিলেন ইসরায়েলের হাসপাতালে হামলার মূল্য চোকাতে হবে ইরানকে। বৃহস্পতিবার তেহরানকে এমনটাই হুঁশিয়ারি বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি বলেছেন ইরানে সন্ত্রাসী স্বৈরাচারীর ব্যবহার, যে চরিত্র, তার মূল্য চোকাতে হবে ইরানকে। কারণ এর ফলই হচ্ছে এই সন্ত্রাসী স্বৈরাচারী, তার ছাপই হচ্ছে এই হাসপাতালে মিসাইল হামলা ইরানের। আর একজনকেই টার্গেট করেছে। এখনো পর্যন্ত ইসরায়েল আবার তেড়ে ফুড়ে উঠেছে আয়াতুল্লাহ খামেইনিকে নিকেশ করতে। প্রতিরক্ষা মন্ত্রী বলে দিয়েছেন আধুনিক হিটলার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ব্যাপক আক্রমণ করেছেন, খামেইনিকে বলেছেন আধুনিক হিটলার। শুধু নিকেশ করাই এখন তাদের লক্ষ্য আয়াতুল্লাহ খামেইনিকে। মুহূর্ত বেঁচে থাকার কোনো অধিকার নেই আয়াতুল্লাহ খামেইনির, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সুতরাং বুঝতেই পারছেন ইসরায়েল একেবারে টার্গেট করে নিয়েছে আয়াতুল্লাহ খামেইনিকে নিকেশ করার, সাদ্দাম হোসেনকে যেভাবে নিকেশ করেছিল আমেরিকা। আর এই আয়াতুল্লাহ খামেইনি এখন বাংকারে লুকিয়ে রয়েছেন তার পরিবার সহ। হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল, কোথায়, কোন বাংকারে, কিভাবে লুকিয়ে, সবকিছু ইসরায়েলের চুটকিতে বেরিয়ে যাবে, ইসরায়েল বের করে নেবে এবং টার্গেট করবে ওই আয়াতুল্লাহ খামেইনিকে মারার, হত্যার। কিন্তু এই যে আমেরিকা এবং ইসরায়েল মিলে আয়াতুল্লাহ খামেইনিকে, সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মারার হুঁশিয়ারি দিচ্ছে, মারার টার্গেট করছে, আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়াবে, রাশিয়া দাঁড়াবে, চীন এতদিন চুপচাপ ছিল আমেরিকার সঙ্গে, আমেরিকার ব্যাপারে কোনো কথা বলেনি, ইসরায়েলের ব্যাপারে কোনো কথা বলেননি পুতিন, শি জিনপিং। এবার রাশিয়া কি করবে তার জন্যই অপেক্ষা আমেরিকার। আমেরিকা কি অত সহজে সেনাবাহিনী পাঠিয়েছে, আরো 50,000 সেনাবাহিনী পাঠিয়েছে পশ্চিম এশিয়ায়, আরো জেট ফাইটার জেট পাঠিয়েছে, কিন্তু সরাসরি যুদ্ধে কি নামবেন ডোনাল্ড ট্রাম্প? এখনো পর্যন্ত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন যে ইরানকে সংযত হতে হবে। ইরান যে ভুলটা করেছে সেই ভুলের কোনো ভুল শোধরানোর কোনো উপায় নেই। আমরা হামলা চালাবোই, ইসরায়েলকে হামলা চালাতেই হবে, কারণ ইহুদিদের ভবিষ্যৎ নির্ভর করছে ইরানকে যতটা ক্ষয়ক্ষতি করা যায় তার উপর। কিন্তু অবশেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি মুখ খুললেন। তিনি এই খামেইনিকে যে টার্গেট করা হচ্ছে, হত্যার ষড়যন্ত্র করছে ইসরায়েল, সে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বললেন ভবিষ্যৎও ভাবতে পারছেন না, এই ধরনের ভবিষ্যতের কথাও তিনি ভাবতে এখন নারাজ। তারপরে আরো চেপে ধরেন সাংবাদিকরা। তখন ভ্লাদিমির পুতিনের বক্তব্য, আমিও শুনেছি যে এই খামেইনিকে মারার চক্রান্ত করছে ইসরায়েল, আমিও দেখব। এবং শুধু তাই নয়, ইরান আমার বন্ধু দেশ, পুতিন বলছেন ইরান এখনো, মানে বন্ধু দেশের কাছ থেকে এখনো কোনো বার্তা, আমরা সাহায্যের বার্তা কিছু পাইনি, কিন্তু বার্তা পেলে রাশিয়া অস্ত্র হাতে ইরানের পাশে থাকবে। অর্থাৎ এমনকি আমেরিকা পরমাণু চুক্তি ভেঙেছে, এটাও বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মানে কোন দিকে গড়াবে এবার বুঝতে পারছেন। দুদেশের এই ঝাঁঝ, দুদেশের এই হামলা, পাল্টা হামলা। এবার আমেরিকা যদি সরাসরি আক্রমণ করে ইসরায়েলের হয়ে ইরানের ওপরে, তাহলে রাশিয়া তো ছাড়বে না। রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার একটা চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ভ্লাদিমির পুতিনের যিনি শত্রু জেলেনস্কি, তাকে বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেইখান থেকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে
ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্কের ভবিষ্যতের কথা অনেকে ভাবতে শুরু করেছিলেন, কিন্তু না, এখন যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তাতে ইরানের ওপর আক্রমণের ঝাঁজ বাড়লে পাশে দাঁড়াবে রাশিয়া। রাশিয়াও যুদ্ধ করবে, আমেরিকা যুদ্ধ করবে, রাশিয়া যুদ্ধ করবে, ইসরায়েল যুদ্ধ করবে, ইরান যুদ্ধ করবে, সমস্ত গোটা বিশ্ব কি বিশ্বযুদ্ধের দিকে এগোবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।